আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সকলে ভালো আছেন। আজকে আলোচনা করব হচ্ছে ক্যালকুলাস 1 অনার্স ফার্স্ট ইয়ারের মেজর একটি কোর্স, হচ্ছে গণিত ডিপার্টমেন্ট এবং হচ্ছে কেমিস্ট্রি ডিপার্টমেন্টের নন মেজর একটি কোর্স। তো ইতিপূর্বে হচ্ছে চ্যাপ্টার 1 এ থেকে আমি হচ্ছে সব প্রায় মোটামুটি কমন এক্সাম্পল সমাধান করে দিয়েছি এবং চ্যাপ্টার বি থেকে শুধুমাত্র আপনাদের ক এর জন্য প্রশ্ন আছে। তো খ থেকে চ্যাপ্টার চ্যাপ্টার 1 থেকে উদাহরণ 12। তো এখন আজকে আলোচনা করব হচ্ছে এক্সাম্পল নাম্বার 13। এখানে বলা আছে যে নিম্নে বর্ণিত ফাংশনটি, অর্থাৎ একটি ফাংশন দেওয়া আছে, এই ফাংশনের লেখচিত্র অঙ্কন করে এবং এর ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে হবে। অর্থাৎ এই ফাংশনের প্রথমে আমরা হচ্ছে এই ব্যবধি থেকে এর লেখচিত্র অঙ্কন করব, তারপর হচ্ছে আমরা লেখচিত্র থেকে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করব। প্রমাণের সুবিধার্থে আমি উদাহরণটি তুলে নিয়েছি, আমি আবারও বলে দিচ্ছি। নিম্নে বর্ণিত এক ফাংশনটির লেখচিত্র অঙ্কন করো এবং ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো। অর্থাৎ ফাংশনটা হচ্ছে এফ অফ এক্স, এক্স স্কোয়ার প্লাস 1 যখন এক্স জিরো, যখন জিরো ইকুয়াল ওয়ান, ওয়ান বাই এক্স যখন এক্স গ্রেটার দেন 1। কিন্তু শর্ত আমাদের দেওয়া আছে, এখন আমরা শর্ত এক যা রয়েছিল তা আমরা প্রমাণ করবো। তো সলিউশন শর্ত 1, এখানে বলা আছে এক্স লেস দেন 0, বা যদি আমরা ছক্কা গতি নির্ণয় করি, তো আমরা যদি এখন একটি ছক অঙ্কন করি, তাহলে এখানে একটি রেখা, এখানে হচ্ছে 0 0, এটি হচ্ছে পজিটিভ দিক 1 2 এবং 3 চলমান, এবং এটা হচ্ছে কন্টিনিউয়াসলি ইনফিনিটি পর্যন্ত যায় পজিটিভ, এবং অপর দিকে হচ্ছে আমাদের মাইনাসের দিক, -1 -2 -3 থেকে হচ্ছে মাইনাস ইনফিনিটি। তো আমরা 1 2 3 1 -1 -2 -3। তো এখানে বলা আছে এক্স এর মান হবে 0 থেকে ছোট, অর্থাৎ 0 থেকে ছোট, তাহলে আমাদের হবে ইনফিনিটি, মাইনাস ইনফিনিটির দিকে এর দিক। তাহলে হচ্ছে এক্স এর মান 0 থেকে ছোট আমরা ধরতে পারি 0 থেকে 0 এবং মাইনাস ইনফিনিটি থেকে 0 পর্যন্ত, অর্থাৎ মাইনাস ইনফিনিটি এবং 0 ব্যবধিত এফ অফ এক্স ইকুয়াল টু প্লাস 1 0 1, অর্থাৎ এখানে মান আছে এফ অফ সমান সমান এখানে আছে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 1। তো আমরা এক্স এর মান যদি এখন 0 বসাই, অর্থাৎ এদিক থেকে আমরা বসাবো 0 1 বিন্দু। তো 0 1 বিন্দুতে আমরা যদি প্রথমে হচ্ছে আমরা মান নিতে পারবো 0 থেকে হচ্ছে -1 -2 -3, অর্থাৎ তো এখন যদি আমরা 0 ক্ষেত্রে এক্স এর মান 0 বসাই, তাহলে হবে 0 প্লাস 1 অর্থাৎ 1। তাহলে আমরা 0 বসিয়ে যদি এক্স এর মান 0 বসাই, তো ওয়ার মান পাই হচ্ছে আমরা 1। তাহলে এটা আমাদের এক্স ব্যবধি এক্স এর মান, এটা হচ্ছে ওয়াই এর মান। এখন যদি এই অংশে আমরা -1 বসাই, অর্থাৎ 0 পর রয়েছে আমাদের -1, তাহলে এর মান, তাহলে যদি বসাই এক্স স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস 1 বসাই, তাহলে পাই -1 প্লাস হচ্ছে 1 ইজ ইকুয়াল টু 2। অর্থাৎ যদি আমরা বসাই হচ্ছে 1 -1, তাহলে আমরা পাই হচ্ছে 2। আবার একইভাবে যদি আমরা এর মান হচ্ছে যদি বসাই এফ অফ এক্স স্কোয়ার প্লাস 1, স্কোয়ার মান যদি আমরা -2 বসাই, স্কোয়ার প্লাস হচ্ছে 4, তাহলে আমরা কি পাই, এখানে মাইনাস স্কোয়ার, তাহলে হয়ে যায় 4, সরি এখানে 1 হবে, 4 প্লাস 1 ইকুয়াল টু 5। তাহলে যখন আমরা -2 বসাই, তাহলে আমরা পাই ওয়াই এর মান হচ্ছে 5। তো এখানে আমরা বলা হয়েছে যে আমি এখানে আগে বুঝিয়ে দিয়েছি, এই 0 1 বিন্দু 0 তখন আমরা 1 পাই, এবং -1 বসালে পাই 2, এবং -2 বসালে আমরা এখানে 5 পেয়েছি, 5 পাই ডট 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 ইনফিনিটি পর্যন্ত। অর্থাৎ আমরা কিন্তু -3 বসাতে পারি, 4 বসাতে পারি, 5 এবং সর্বশেষ মাইনাস ইনফিনিটি, তাই আমরা ডট ডট দিয়ে দিচ্ছি। বিন্দু সমূহগামী প্যারাবোলার, প্যারাবোলার অর্থ আমরা বোঝাই, যদি আমরা ছক কাগজ এখন বসাই, ছক কাগজ নির্ণয় করি, এটা হচ্ছে আমার এক্স অক্ষ, এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স প্রাইম, ওয়াই প্রাইম, তাহলে এটা হচ্ছে এক্স এর মাইনাসের দিক, এটা হচ্ছে ওয়াই এর মাইনাসের দিক। তো আমরা যদি এখন মান বসাই, যে প্রথম অংশ 0 0 এবং ওয়াই এর মান হচ্ছে পজিটিভ 1, তাহলে পজিটিভ 1 অর্থাৎ এই অংশটুকু। তারপর যদি আমরা -1, এক্স এর মান হবে -1, আমরা যদি এখানে -1 2 3, এক্স এর মান -1 এইখানে, এবং 2 হচ্ছে ওয়াই এর মান, তাহলে 1 2, তাহলে হবে এইখানে। তাহলে এটা হচ্ছে আমাদের এই অংশের মান, এবং যদি 2 বসাই তৃতীয় অংশ,
মাইনাস এক্স এর মান মাইনাস টু অর্থাৎ এই অংশ, এবং 5 মানে 3 4 5 অর্থাৎ এইখানে। তাহলে আমরা যদি এখানে যোগ করি তাহলে আমরা এমন একটি মান পাই, যার আমরা জানি হাইপারবোলার ক্ষেত্রে যে ছক কাগজে মান হয় যে এইভাবে, বা এই অংশের দিকে এইভাবে, বা এইভাবে, অথবা এইভাবে আমরা 4 ভাবে বসাতে পারি। এই অংশের সাথে আমাদের এই অংশ কিন্তু মিলে গেছে, অর্থাৎ আমরা এই অংশে হাইপারবোলার নির্দেশ করি। তাই এখানে বলা হয়েছে যে এই বিন্দু সমূহগামী হাইপার নয়, প্যারাবোলার অংশ নির্দেশ করে। তারপর হচ্ছে শর্ত। তো এখানে শর্ত নাম্বার 2 বলা আছে 0 থেকে x এর মান ছোট, অর্থাৎ 0 সমান ছোট, অর্থাৎ এই অংশ থেকে ছোট, এবং x এর মান 1 থেকে x এর মান 0 থেকে 1 থেকে ছোট, অর্থাৎ 1 এবং 0 এর মাঝামাঝি ব্যবহৃত f of x এর মান x। এখানে দেওয়া আছে যে শর্ততে দেওয়া ছিল হচ্ছে x, তাহলে আমরা যদি f of x এর মান x এর জায়গায় এখানে, তাহলে 0 থেকে 1 এর মাধ্যমে 0 থেকে 1 বিন্দু পর্যন্ত হবে। তাহলে আমরা যদি প্রথমে 0 বসাই, এই অংশে ছিল আমাদের ফাংশন ছিল f of x equal to x। তো এখানে যদি আমরা 0 বসাই তাহলে প্রথম অংশ 0, দ্বিতীয় অংশ 0। আবার যদি এই অংশে আমরা 1 বসাই, যেহেতু x এর মান 0 থেকে 1 পর্যন্ত, 1 বসালে এর মান হয় 1 এবং 1, তাহলে আমরা পাই দুই মান। তো এখানে বলা হয়েছে যে নং শর্তে যে ব্যবহৃত f of x equal to x হচ্ছে 0 0, অর্থাৎ x0 হচ্ছে x এর মান, x0 হচ্ছে y এর মান, এবং 1 1 প্রান্ত বিন্দুগামী রেখাংশ প্রকাশ করে। তারপর শর্ত নাম্বার 3, শর্ত বলা হয়েছে x এর মান হবে গ্রেটার দেন 1, অর্থাৎ x থেকে বড়। x থেকে বড় যদি আমরা এখানে দেখি, গ্রেটার দেন 1 অর্থাৎ x থেকে বড় মানে এক থেকে পজিটিভ দিক বরাবর ইনফিনিটি পর্যন্ত, অর্থাৎ 1 থেকে পজিটিভ ইনফিনিটি পর্যন্ত। তো আমরা লিখতে পারি 1 এবং পজিটিভ, অর্থাৎ 1 থেকে পজিটিভ দিক পর্যন্ত একদম ইনফিনিটি পর্যন্ত। ব্যবহৃত f of x এর মান দেওয়া আছে 1/x। এখন আমরা যেহেতু মান পেয়েছি 1 থেকে বড় হবে ইনফিনিটি পর্যন্ত, তাহলে আমরা f এর মান 1/x এ 1 1 বিন্দুগামী যদি আমরা বসাই, যদি এখানে ফাংশনটি দেওয়া আছে আমাদের f of x সমান 1/x। তো আমরা যদি জানি 1 থেকে ইনফিনিটি, x এর মান যদি আমরা 1 বসাই 1/1 তাহলে মান হয় 1। আবার যদি x এর মান 1/x এর মান আমরা হচ্ছে 2 বসাই, 1/2 ইকুয়াল টু হয় যে 1/2 হাফ, অর্থাৎ এই অংশে আমরা 1 বসালে মান পাই 1, এবং এই অংশে যদি 2 বসাই তাহলে আমরা মান পাই 1/2। আবার যদি x এর মান 1/3 বসাই তাহলে আমরা 1/3, অর্থাৎ 3 বসিলে আমরা পাই 1/3। তাই এখানে বলা হয়েছে যে এই যে ব্যবধিতে 1 1 বিন্দু এবং 2, x এর মান যখন 2 তখন আমরা y এর মান পাই 1/2, এবং x এর মান যখন 3 তখন আমরা মান পাই 1/3, কমা ডট ডট ডট, অর্থাৎ এটা আমাদের ইনফিনিটি, পজিটিভ ইনফিনিটি পর্যন্ত চলবে। বিন্দু সমূহগামী আয়তাকার হাইপারবোলা, অর্থাৎ এই নির্দিষ্ট করা হাইপারবোলা যদি আমি স্থানাঙ্ক বসাই, যদি লেখচিত্র বসাই, আমরা পেয়েছিলাম প্রথম হচ্ছে 1 1, অর্থাৎ এদিকে 1 এদিকে 1, অর্থাৎ পজিটিভ 1, x এর দিকে পজিটিভ 1, y এর দিকে পজিটিভ 1, অর্থাৎ এই দিকে। তারপর পাই আমরা হচ্ছে 2 1 2 এবং হাফ, অর্থাৎ হাফ 2। তারপর হচ্ছে 3 এর মান পাই 1/3, অর্থাৎ হাফের চেয়ে একটু কম। তাহলে আমরা এইভাবে চলে যাই, এবং এইভাবে কন্টিনিউয়াসলি চলবে। যদি আমরা 4 বসাই 5 বসাই তাহলে এদিকে চলবে। তাহলে আমরা পাই এটা হচ্ছে একটা আমাদের আয়তাকার হাইপারবোলার অংশ নির্দেশ করে। তাই আমরা এখন লেখচিত্র ছক কাগজে অঙ্কন করে নেবেন, আর পরীক্ষাতে অবশ্যই ছক কাগজ ব্যবহার করবেন। এখন এই অংশ থেকে আমরা হচ্ছে লেখচিত্র হচ্ছে ফাংশনের ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করব। ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করার ক্ষেত্রে আমাদের যে এখানে ছিল যে ফাংশনের এই যে ব্যবহৃত x এর মান, এটা আমরা বসাবো। তো আমরা ডোমেন সমান সমান জানি, তো আমরা ডোমেন সমান সমান বসাই x such that x less than 0, অর্থাৎ 0 থেকে ছোট, এবং আরেক দ্বিতীয় শর্তে ছিল x such that x 0 less than equal x less than equal 1, এবং ইউনিয়ন বায়ের পরিবর্তে ইউনিয়ন বসে এখানে হবে আমার x such that x greater than 1, অর্থাৎ x এর মান 1 থেকে বড় হবে, বড় হয়ে ইনফিনিটি পর্যন্ত। তাহলে আমরা লিখতে পারি এখানে যেহেতু x এর মান 0 থেকে এই ছোট, তাহলে
জিরো থেকে ছোট আমরা জানি সর্বাধিক ছোটের মান হচ্ছে ইনফিনিটি, তাহলে মাইনাস ইনফিনিটি এবং জিরো। এবং অন্যদিকে এখানে রয়েছে জিরো সমান অর্থাৎ জিরো সহ, জিরো সহ তো তাই আমরা বদ্ধ ব্যবধি ব্যবহার করেছি জিরো এবং ওয়ান অর্থাৎ জিরো এবং ওয়ান। এবং এখানে রয়েছে ওয়ান থেকে বড়, তাহলে ওয়ান থেকে বড় আমরা জানি হচ্ছে এখানে হবে ওয়ান থেকে বড় আমরা জানি ওয়ানের পজিটিভ মান হচ্ছে সর্বশেষ ইনফিনিটি, ওয়ান এবং ইনফিনিটি। তাহলে যেহেতু এটা মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত যায়, তাহলে আমরা জানি এটাতে সকল রিয়েল নাম্বার অবস্থিত, আমাদের ডোমেন সকল রিয়েল নাম্বার। এবং রেঞ্জের ক্ষেত্রে আমরা জানি যে রেঞ্জের মান কখনো নেগেটিভ হয় না, অর্থাৎ রেঞ্জ কখনো নেগেটিভ হবে না, রেঞ্জের মান হবে পজিটিভ অথবা জিরো। তাহলে আমাদের এখানে সকল রিয়েল নাম্বারে আমরা জিরো থেকে হচ্ছে পজিটিভ দিক বরাবর হচ্ছে ইনফিনিটি পর্যন্ত পাই। জিরো থেকে যেহেতু তাই জিরো আমরা বদ্ধ ব্যবধি ইউজ করেছি, এবং ইনফিনিটি পর্যন্ত তাই এখানে আমরা এই ক্লোজ ব্যবহার করেছি। তো আশা করি বোঝাতে সবাই বুঝতে পেরেছেন। যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। ধন্যবাদ।